দীর্ঘ 17 ঘন্টা পর আজ সকালে নিয়ন্ত্রণে আসে চট্টগ্রাম ইপিজেডের একটি ভবনে লাগা আগুন। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ভবনটির কিছু অংশ ধসে পড়েছে। ঘটনা তদন্তে বেবজা ও ফায়ার সার্ভিস পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। ভবন নির্মাণের ত্রুটি এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জাম না থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে বলে দাবি ফায়ার সার্ভিসের। ইপিজেডের 1 নম্বর সেক্টরের 5 নম্বর সড়কে অবস্থিত এই ভবনটি যেন এক ধ্বংসস্তূপ। আগুনের ভয়াবহতা ধসে পড়েছে ছাদের কিছু অংশ। ভবনটিতে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানি নামে দুইটি প্রতিষ্ঠান ছিল। অ্যাডামস ক্যাপে টাওয়েল ও ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন সহ চিকিৎসা সরঞ্জাম তৈরি করা হতো, কিন্তু এখন শুধুই আগুনের ক্ষয়ক্ষতির চিহ্ন। সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনী সহ ফায়ার সার্ভিসের অন্তত 26টি ইউনিট টানা 17 ঘন্টা চেষ্টা চালিয়ে শুক্রবার সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটিতে মেডিকেল সরঞ্জাম তৈরির জন্য ধার্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস। এ অবস্থায় ঝুঁকির মধ্যেও 25 জনকে উদ্ধারের কথা জানায় তারা। আমাদের কোনো ক্যাজুয়ালিটি নেই এবং ফ্যাক্টরি কোনো লোক আহত হয়নি, এটা আমরা সফলতা মনে করি। আর এই ভবনটা 17 ঘন্টা ভবনটা যেহেতু জ্বলেছে, এখন ভবনটা নিরাপদ না। আমরা যার কারণে এখন যে ড্যাম্পিং কাজটা আমাদের চলছে, আমরা ড্যাম্পিং কাজের মধ্যে আছি। রপ্তানিমুখী কারখানাটি নির্মাণে ত্রুটি এবং অগ্নি নির্বাপনে যথাযথ ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে করা হয়েছে দুইটি আলাদা কমিটি। ফ্লেমের কালার দেখলে বোঝা যায়, ফিল্ম দেখলে বোঝা যায়, স্মোক দেখলে বোঝা যায়। এগুলো আমরা ধারণা করছি যে এখানে হয়তো বাই প্রোডাক্ট রাসায়নিক কোনো কিছু থাকতে পারে অথবা কোনো এজেন্ট থাকতে পারে। এই ইপিজেডের প্রতিটা ফ্যাক্টরি এখানে ফায়ার কমপ্লায়েন্ট এবং তাদের ওই সক্ষমতা আছে, তাদের শ্রমিকদেরও ফায়ার ড্রিল করানো হয়। এই ইউনিট এই শিল্প প্রতিষ্ঠানটিতেও মাত্র কিছুদিন আগে তাদের শ্রমিকদেরকে ফায়ারের ড্রিল করানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে ভবনটিতে আগুন লাগে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।